ফেসবুক অ্যাড আগে কাজ করতো কিন্তু এখন কাজ করছে না কেন? এই সমস্যাটা কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষের হচ্ছে। এর মূল কারণ হলো ফেসবুক বেশ কিছু আপডেট এনেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হলো মেটা অ্যান্ড্রোমেডা আপডেট। তো এই আপডেটের কারণেই কিন্তু আজ আমাদের এই সমস্যাটা হচ্ছে এবং আমরা সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারছি না, সেলস পাচ্ছি না, লিড পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব এবং আপনার বিজ্ঞাপনকে আগের মতন পারফরমেন্স করাতে সাহায্য করব। নমস্কার, আমি মনমোহন মণ্ডল, আর আপনারা আজকের এই ভিডিওতে দেখবেন আপনাদের বিজ্ঞাপন আগের মতো কাজ না করার মূল কারণ এবং কি করলে আপনি বেটার এখান থেকে একটা রেজাল্ট পেতে পারেন এবং সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারেন। তো মূলত আমি এখানে 4টে পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো আগে কি হতো এটা আমাদের জানা দরকার। দেখুন, ফেসবুকের মেন ব্যাপার যেটা হলো আমি কাকে বিজ্ঞাপন দেখাচ্ছি এবং কে আমার বিজ্ঞাপনটা দেখছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি সঠিক অডিয়েন্সকে বিজ্ঞাপন না দেখাতে পারেন তাহলে আপনার সার্ভিস প্রোডাক্ট যতই ভালো হোক না কেন আপনি কিন্তু সেটাকে সেল করতে পারবেন না। তো রং মানুষকে দেখালে সে কিন্তু আপনার থেকে এই সার্ভিস এবং প্রোডাক্ট নেবে না। তো এখানে আগে কি হতো যদি আমরা দেখি, আমরা কিভাবে অডিয়েন্স তৈরি করতাম এটা জানা খুব দরকার। কেননা অডিয়েন্স হলো মেন। আমাদের থেকে কারা জিনিসটা কিনবে? নিশ্চয়ই অডিয়েন্স কিনবে। তো অডিয়েন্সকে আমরা আগে কিভাবে তৈরি করতাম এবং কিভাবে টার্গেট করতাম সেটা একটু দেখে নিই। আমরা আগে যেটা করতাম, লোকেশন টার্গেট করতাম, এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটা অডিয়েন্স তৈরি করতাম। সেটা কোথায়? অ্যাড সেটের মধ্যে। এবং সেই অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড বানিয়ে আমরা বিজ্ঞাপনটাকে চালাতাম। কিন্তু এখন সিস্টেমটা একটু অন্যরকমভাবে করতে হবে। আর মেন প্রবলেম হচ্ছে আপনার এই জায়গাটা। এখন কিন্তু আর অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স ধরতে যাব না, আমরা অডিয়েন্স ধরবো অ্যাডের মধ্যে। তো কিভাবে কাজগুলো করব আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা আমরা দেখব এখানে। ফেসবুক অ্যালগরিদম এখন ইন্টারেস্ট ইগনোর করে। আপনি যদি ইন্টারেস্ট বেসড অডিয়েন্স তৈরি করে থাকেন তাহলে আপনি সঠিক মানুষের কাছে যেতে পারবেন না। ফেসবুক এটাকে ইগনোর করছে। তো আমরা দেখতে পাচ্ছি কি ইন্টারেস্ট সমান সেকেন্ডারি সিগন্যাল। যদি আপনি ইন্টারেস্ট বেস অডিয়েন্স তৈরি করে থাকেন তাহলে ফেসবুককে আপনি সঠিক সিগন্যাল পাঠাতে পারছেন না। তো যদি আপনি ইন্টারেস্ট বেসড সিগন্যাল পাঠান তাহলে কি সমস্যা হচ্ছে এখন আমরা এখানে দেখে নেব। দেখুন, প্রথমত ডেটা কম কেন? আমরা যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি, দেখুন লোকেশন, আপনি কোনো লোকেশনকে টার্গেট করেছেন এবং সেই লোকেশনের মধ্যে এজ ফিল্টার করেছেন। মানে ধরে নিন 25 থেকে 55 বছর মানুষকে আপনি টার্গেট করেছেন, সেহেতু বাকি যে এজগুলো আছে সেগুলোকে এখান থেকে কি হলো, ন্যারো করে দেওয়া হলো। এবং এরপরে যদি দেখি আমরা জেন্ডারকে টার্গেট করি, পার্টিকুলার কোনো একটা জেন্ডারকে যদি আমরা টার্গেট করি, মেল অথবা ফিমেল, তাহলে এখানেও কিন্তু একটা ন্যারো হলো, অডিয়েন্স সংখ্যা কমে আসলো। এবার যদি আমরা ডিটেল টার্গেটিংয়ের মধ্যে গিয়ে সেখানে কোনো ইন্টারেস্ট বেস টার্গেট করে থাকি তাহলে অডিয়েন্স কিন্তু আরও ছোট হয়ে গেল। তো এইরকম অডিয়েন্স ছোট হয়ে যাওয়ার ফলে আমাদের কাছে ডেটা কম আসছে। তো ডেটা যখন কম আসবে তখন কি হবে? টেস্টিং স্কোপ কম হবে। ফেসবুক টেস্ট করতে পারছে না আপনার বিজ্ঞাপনটাকে ভালোভাবে, এবং যখন টেস্ট করতে পারছে না তখন অপটিমাইজেশন স্লো হয়ে যাচ্ছে। তো ফেসবুকের অপটিমাইজেশন যখন স্লো হয়ে যাবে অবশ্যই আপনার অ্যাড লার্নিং আটকে যাবে। আর ফেসবুকে যখন অ্যাড লার্নিং আটকে যাবে তখন কিন্তু অবশ্যই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। একটা মানুষ বারবার আপনার বিজ্ঞাপন দেখতে থাকবে, তার সেই জিনিসটা দরকার থাকুক আর না থাকুক। তাহলে কি হবে? এখানে কিন্তু আপনার রেজাল্ট ড্রপ করবে। তো সেহেতু আমরা যদি ইন্টারেস্ট বেস অডিয়েন্স করে থাকি, এই সমস্ত প্রবলেমগুলো আমাদের সঙ্গে ঘটছে যেগুলো আমাদের অজান্তে, এবং আমাদের সঙ্গে এই প্রবলেমগুলো হওয়ার জন্যই আমরা কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি না। 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো ফেসবুক এখন বেশি গুরুত্ব কোথায় দেয় সেটা আমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে। তো যাই হোক, আমি এই পয়েন্টটা শুরু করার আগে বলবো, ফেসবুক বিজ্ঞাপন চালু করার আগে যে মারাত্মক ভুলগুলো আমরা করি সেই ভুল থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখে নিন, তারপরে গিয়ে ওই ভিডিওটা দেখবেন। তো 3 নম্বর যে পয়েন্টটা, ফেসবুক এখন বেশি গুরুত্ব কোথায় দেয় আমরা এখান থেকে দেখব। আপনার অ্যাড প্রথম 3 সেকেন্ড মানুষ থামছে কিনা সেটা দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। আপনি যে বিজ্ঞাপনটা চালাচ্ছেন সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, যাই হোক না কেন, মানুষ প্রথম 3 সেকেন্ড দাঁড়াচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আর যদি না দাঁড়ায় তাকে দাঁড় করানোর ব্যবস্থা করতে হবে। সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, ল্যান্ডিং পেজে মানুষ সময় দিচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ বিজ্ঞাপনে ক্লিক করলো, ক্লিক করার পরে ল্যান্ডিং পেজে আসলো এবং ল্যান্ডিং পেজে আসার পর
সে ওখানে লিড অথবা সেলস দিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুকের কাছে ভুল সিগন্যাল যাবে, যার ফলে আপনি রেজাল্ট পাবেন না। নেক্সট আমরা যেটা পাচ্ছি স্ক্রল স্টপ। মানুষ স্ক্রল করতে করতে থামছে কিনা আপনার বিজ্ঞাপন দেখে, সেটাও কিন্তু দেখে ফেসবুক, এবং সেই অনুযায়ী ফেসবুকের কাছে রিপোর্ট যায় যে কারা স্ক্রল করতে করতে থামালো। তো যে টাইপের মানুষগুলো এই অ্যাক্টিভিটিগুলো করছে, সেই রকম টাইপের আরও নতুন মানুষের কাছে আপনার বিজ্ঞাপনকে দেখানো হবে, স্কেল করা হবে, অপটোমাইজ করা হবে, এইভাবেই কিন্তু। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি বাটন ক্লিক। আপনার বিজ্ঞাপনে যে বাটন আছে, ল্যান্ডিং পেজের মধ্যে যে বাটন আছে, সেই বাটনে ইউজার ক্লিক করছে কিনা এটাও কিন্তু খুব জরুরি। বাউন্স রেট কি আছে, আপনার যদি বাউন্স রেট কম থাকে তাহলে ভালো, আর যদি বেড়ে যায় তাহলে কিন্তু ফেসবুকের কাছে রং সিগন্যাল যাবে এবং আপনার বিজ্ঞাপনে ক্ষতি হতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনি ধরে ধরে ফেসবুককে ঠিকঠাক করাতে পারেন, তাহলে খুব সহজে আপনার বিজ্ঞাপন সঠিকভাবে অপটিমাইজেশন হবে, সঠিক মানুষের কাছে দেখানো হবে, এবং আপনি এখান থেকে যথেষ্ট লিড এবং সেলস পাবেন। তো 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে নেব। প্রবলেম ইন্টারেস্টে না প্রবলেম মেসেজে, কোথায় আছে? তো আমরা অলরেডি বুঝতে পেরেছি প্রবলেম কোন জায়গাটা আছে। এখন ইন্টারেস্ট বেসড অডিয়েন্স আমরা আর বানাবো না। আমরা অডিয়েন্স যদি তৈরি করি, একটা ব্রড অডিয়েন্স রাখবো, সেখানে শুধুমাত্র আমরা এজটাকে নেব, লোকেশনটাকে নেব, আর তেমন কিছু ওখানে করব না। বাকি কাজ কোথায় করব? ক্রিয়েটিভের মধ্যে করব। তো চলুন এখানে আমরা মেসেজে কি করতে পারি সেটা একটু দেখে নিই। আপনার মেসেজটা কেমন হওয়া উচিত, খুব গুরুত্বপূর্ণ এটা, কেননা আপনার মেসেজ থেকে কাস্টমার আপনার কাছে আসবে। আর ফেসবুক এই জায়গাটা কিন্তু খুব জোর দিয়ে কাজ করছে। আপনি যদি আপনার কাস্টমারকে ধরে না রাখতে পারেন, আপনার কাস্টমারকে যদি ক্লিক করাতে না পারেন, আপনার কাস্টমার এখান থেকে কোনো রকমভাবে কনভার্ট হবে না। তো সেহেতু কাস্টমার স্যাটিসফ্যাকশন করার জন্য আপনার মেসেজটাকেও কিন্তু সেইভাবে সামনে রাখতে হবে। অবশ্যই মেসেজের মধ্যে আপনার রাখতে হবে কোথায় আটকে আছে, মানে আপনার সার্ভিস এবং প্রোডাক্ট না নিলে সে কোন জায়গাটা আটকে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝাতে হবে। সেকেন্ড যেটা আমরা রেখেছি সেটা হলো মেসেজ শুরু করুন মানুষের সমস্যা দিয়ে। আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস না নিলে মানুষের কি সমস্যা হতে পারে সেটা সামনে তুলে ধরুন, এবং সেটাই আপনার মেসেজের মধ্যে রাখুন। পারলে একদম প্রথমের দিকে রাখুন, প্রথম 3 সেকেন্ডের মধ্যে। তো এরপরে যদি আমরা দেখি ফিচার্স না অফার, আগে কনফিউজ দেখান। মানে দেখুন, ফিচার্স এবং অফার এইগুলো দেখে কিন্তু মানুষ আপনার থেকে কিনবে না, মানুষ কেনে কিন্তু ইমোশনালি। তো সেক্ষেত্রে এই জায়গাটা দেখতে হবে আপনার প্রোডাক্ট না নেওয়ার কারণে মানুষ কোথায় কনফিউজ হচ্ছে। তো সেই কনফিউজের জায়গাগুলো কিন্তু আপনার মেসেজে ক্লিয়ার করতে হবে। এরপর যেটা আমরা দেখবো সেটা হলো প্রবলেম নয়, প্রবলেমের লক্ষণ দেখানো। দেখুন, মানুষ যে সমস্যাটার মধ্যে থাকে সেই সমস্যাটার নাম জানে না, কিন্তু মানুষ যে সমস্যার মধ্যে থাকে সেই সমস্যাটা অনুভব করতে পারে। তো সেই সমস্যার যে লক্ষণগুলো সেইগুলো যদি আপনি ওখানে তুলে ধরতে পারেন, আপনার মেসেজের মধ্যে রাখতে পারেন, তাহলে ফেসবুকে কিন্তু আমরা সঠিক সিগন্যাল পাঠাতে পারবো। মানুষ এখানে স্টপ হবে, ক্লিক করবে, এবং দেখা যাবে হয়তো মানুষ এখান থেকে কনভার্টও হবে। তো যার ফলে কি হবে, সঠিক ইনফরমেশন যখন ফেসবুকের কাছে যাবে, ফেসবুক আপনার জন্য আরও ওই রকম টাইপের বেটার মানুষকে বিজ্ঞাপন দেখাবে, এবং আপনার রেজাল্ট আস্তে আস্তে অপটিমাইজ হতে থাকবে। এবং নেক্সট যে অপশানটা আছে সেটা হলো একটাই মেসেজের মধ্যে একটা সমস্যা রাখবেন। আপনি একটা ক্রিয়েটিভ তৈরি করেছেন কিংবা একটা মেসেজ দিয়েছেন, তার মধ্যে অনেকগুলো কিন্তু সমস্যা দেওয়া যাবে না। হতে পারে আপনার সার্ভিস এবং প্রোডাক্টের জন্য অনেক সমস্যা আছে, তো তাদের জন্য আলাদা আলাদা মেসেজ আপনি তৈরি করুন, আলাদা আলাদা ক্রিয়েটিভ আপনি তৈরি করুন। সেগুলোকে কিন্তু একটা মেসেজের মধ্যে আনবেন না কিংবা একটা ক্রিয়েটিভের মধ্যে আনবেন না। তাহলে কি হবে, সব কিছু এক জায়গায় জড়িয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না, মানুষের কনসেপ্ট ক্লিয়ার হবে না, এবং এখান থেকে মানুষ কিন্তু কেটে বেরিয়ে যাবে, মানুষ কনভার্ট হবে না। তো এই ভুলগুলো একদমই করা যাবে না। তো আপনি যদি এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ মেনে কাজ করতে পারেন, তাহলে আপনার নেক্সট ক্যাম্পেইনটা কিন্তু উইনিং হতে চলেছে, এবং এখান থেকে একটা বিরাট আপনি রেজাল্ট পেতে চলেছেন। এখন কিন্তু আগের মতন সেই পুরাতন মেথডে ক্যাম্পেইন বানালে হবে না, এখন আপনাকে নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী ক্যাম্পেইন বানাতে হবে। আগে আমরা কি করতাম, আগে আমরা একটা ক্যাম্পেইন বানাতাম, তার মধ্যে মাল্টিপল অ্যাডসেট বানাতাম, এবং মাল্টিপল অ্যাডসেটের মধ্যে মাল্টিপল অ্যাড বানাতাম। আর আমরা যে মাল্টিপল অ্যাডসেট বানাতাম, প্রতিটা অ্যাডসেটের মধ্যে আলাদা আলাদা ইন্টারেস্ট ক্যাটাগরির মানুষকে রাখা হতো, এবং যে ইন্টারেস্টটা বেটার কাজ করবে, যে অডিয়েন্সটা বেটার কাজ করবে, সেই অ্যাডসেটটাকে রেখে বাকি অ্যাডসেটগুলোকে আমরা পজ করে দিতাম। বর্তমানে আপনারা যেটা করবেন সেটা হলো একটা ক্যাম্পেইন বানাবেন,
তার মধ্যে একটা অ্যাড সেট বানাবেন এবং একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড বানাতে হবে। মিনিমাম 6টা থেকে 7টা আপনি ওখানে অ্যাড রাখবেন এবং প্রতিটা অ্যাড বিভিন্ন অ্যাঙ্গেলে হবে। ধরে নিন কোনো একটা প্রবলেম বেস করে, কোনোটা একটা ইমোশনালির ওপর, কোনোটা একটা সলিউশনের ওপর, কোনো একটা অফারের ওপর, এইরকম বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে এবং সেটার ওপর আপনাকে অ্যাড রান করতে হবে এবং দেখতে হবে যে অ্যাডগুলো আপনার জন্য বেটার কাজ করছে সেগুলোকে নিয়ে কাজ করুন, বাকিগুলোকে পজ করে দিন। এবং এই নয় যে ওই অ্যাডগুলোর মধ্যে আর আপনি কোনো ক্রিয়েটিভ দেবেন না, এরকমও প্রয়োজন পড়তে পারে যে ওই অ্যাড সেটের মধ্যে আপনাকে নতুন কোনো অ্যাড আবার অ্যাড করতে হতে পারে। তো সেজন্য এই জিনিসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইগুলো বুঝে কাজ করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে। যদি আপনি এই ভিডিও থেকে কোনো ভালো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সঙ্গে আপনি কোথায় এতদিন প্রবলেমে ফেঁসেছিলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।